বিশ্বনবীকে যে কদিন জেলে রেখেছিল, জেলে রাখার অবস্থায় চতুর্দিকে ফাঁসিল দেওয়া হয়েছিল, হাতে হ্যান্ডকাপ পরানো, পায়ে বেড়ি দিত, 10-15 হাত যেতে পারতো আর পারতো না, পায়ে দড়ি দিয়ে রাখা হতো। আমাকে যখন জেলের মধ্যে ধরা হলো, সাতক্ষীরা সদর হসপিটালে নেওয়া হলো, কারাগার থেকে নিয়ে আমার 2 পায়ে 2টো বেড়ি দিয়া, 2 খাটের সাথে 2টা বেড়ি বেঁধে দেওয়া হলো, 2 হাতে 2 হ্যান্ডকাপ, 2টা দড়ি দিয়া টান টান করে শোয়াইয়া 12 দিন 12 রাতের মধ্যে আমার ওরা বাদর খুললো না, বিশ্বাস পায়খানা বন্ধ করে দেওয়া হলো, বলা হলো কোরআনের তাফসীর বন্ধ করে দাও। আমি বলেছিলাম বিশ্বাস পায়খানা ফেটে বাস্ট হয়ে যেতে পারে, কোরআনের দল করা বন্ধ হবে না। এভাবে আমাকে চিৎ করে শোয়া 12 দিন 12 রাত বিছানার পরে, খাটের পরেই আরেকটা খাটের সাথে হাত বেঁধে দেওয়া হলো। আপনজনেরা আমার বিশ্বনবীর হাতে হালকাম পায়ে বেড়ি দিয়া 15 থেকে 20 হাত যাওয়ার সুযোগ দিত। 77 জন ব্যক্তিকে সবাই বেড়ি দেওয়া হলো। শুধু বেড়ি মুক্ত ছিল আবু তালেব। আবু তালেব ইচ্ছা করে জেলের মধ্যে থেকে নড়ে নাই, কারণ তিনি চেয়েছিল আমার ভাই বেড়ি নাই, আমি গাছের পাতাগুলো এনে মোহাম্মদের খেতে দেবো, আমি মোহাম্মদের পাশে থাকবো। আবু তালেব তার ভাই কেবল বেড়ি ছিল না, সবার ভাই বেড়ি ছিল। আপনজনের আমার আল্লাহর নবী বিশ্বনবী সেজদার মধ্যে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, 12 গোত্রের 13 গোত্রের 13 নেতা আসবিন ওয়াইলের আবু জেহেলকে দায়িত্ব দিল জেলের মধ্যে দিয়ে সেজদারত অবস্থায় মুহাম্মদকে হত্যা করে ফেলবে, রাতের অন্ধকারে মুহাম্মদকে হত্যা করে ফেলবে। জেল গেট খোলা হলো, বিশাল বড় পাথর নিল, পাথর নিয়ে আসবিন ওয়াইল আবু জেহেল সোজা যাইয়া মুহাম্মদের মাথার পরে মারার জন্য এভাবে পাথরটা নিচে মেরে দেবে। আল্লাহ বলছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন। ডাইরেক্ট কোরআন। ইন্না জাআলনা, আল্লাহ বলছে এ পাথর, পাথর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। পাথর বলতে চাইলাম তোমার ডাকে সাড়া দিলাম। আল্লাহ বলছে পাথর হাতের সাথে হ্যান্ডকাপ পরাইয়া জোড়া লেগেছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষের হাতে হ্যান্ডকাপ পরাবা। আজকের আইনমন্ত্রী তোমরা যারা বড় বড় মন্ত্রী অন্যের হাতে লোকে হ্যান্ডকাপ পরিয়েছিলে, আজকে তোমাদের হাতে হ্যান্ডকাপ পরায় সেই আল্লাহ। আল্লাহ আছে না না? হাতে হ্যান্ডকাপ হয়ে গেল। ইন্না জাআলনা ফি আনাকিহিম, আনাক মানে গদ্দান, আসকান মানে থুতনি, আরে বরাবর পাথরের সাথে হাতের সাথে থুতনির সাথে কণ্ঠের সাথে ঘাড়ের সাথে জোড়া লেগে গেল। তাহুম মুকমাহুম, মাথা উঁচু হয়ে গেল। মাথা যখন উঁচু হয়ে গেছে আল্লাহ বলছে শোনো, এই মাথা উঁচু 2 কায়দায়, একটা কোরআনের কাছে মাথা নত করে না, আর একটা হলো অরিজিনাল মাথা ওইভাবে রাখা হলো। কিয়ামত যেদিন হবে মুসিবতের দিন, আল্লাহ তখন বলবে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। আমরা তখন আজকের যারা মাহফিলে হাজিরা দিয়েছি কোরআনপন্থী, কোরআন ইসলামের সমাজ গঠন করব, ওই দিন আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই কানে হাত দেন, আল্লাহু আকবার। সবাই মাথাটা নিচু করে বুকে হাত বাঁধেন, আল্লাহু আকবার। সবাই হাত কানা হাত দুখানা মাটিতে নামায় দেন, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ বলবে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। যেই বলবে সেদিন কোরআন আলারা, নামাজি ওয়ালারা সেজদায় যাইয়া জমিনে পড়বে। আরো জোরে। তাহলে আজকের যারা মাহফিল দিয়েছেন, কোরআনের জন্য তাফসীর মাহফিল দিয়েছেন, মা এবং বোনেরা ভাইরা, কত সুখবর শুনুন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যে আল্লাহ বলবে আল্লাহ, যেই বলবে আমরা সকলে সেজদায় পড়ে যাব। আর একদল মানুষ, সহিহ বুখারী শরীফের হাদিস বলছি, একদল মানুষ ডাট ডাট হয়ে দাঁড়াই থাকবে, ডাট ডাট হয়ে দাঁড়াই থাকবে, হাত দোকানে এভাবে করে ডাট ডাট হয়ে দাঁড়াই থাকবে। বলবে তোদের কি হলো, সেজদায় যাস না কেন? ওরা তখন বলবে আমরা নামাজ পড়তাম না, কোরআনের কাছে মাথা নত করতাম না, আলেম ওলামা দেখলে পিটাতাম, কোরআনের দল দেখলে ওদের মাথা খারাপ হয়ে যেত, ডাট ডাট করে মাথা উঁচু থাকতো, মাথাটা নিচু করতাম না। তাই আজকের মাথা নিচু হচ্ছে না, মাথা নিচু হচ্ছে না, আমরা আজকের মাথা মাজা পিঠ সুজা হয়ে গেছে।